কিছুদিন আগে মক্কাতে ছিলাম, তা ওখানে গিয়ে আমি কিছু শিক্ষা পেয়েছি, আপনাকে বললে আপনার উপকার হবে। এক, মদিনার মক্কার প্রতিটা মসজিদে, যারা এখানে হাজী সাহেব আছেন জানেন, একটা একটা মসজিদে মিনিমাম 1000 কোরআন মাজিদ রাখা আছে। হাজী সাহেবরা জানেন, আর যারা সৌদি আরবে কাজ করতে যান তারা জানেন। আর মসজিদে নববীতে মনে হয় 2-5 লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। ঠিক বলছি যারা গেছেন? একদম। সৌদিয়ানদেরকে দেখছি মসজিদে সালাত আদায় করে সাথে সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, সাথে সাথে। আমি মনে মনে ভাবলাম যে এদের এত বরকত কেন, মক্কা মদিনা এত বরকত কেন, এদের এত টাকা পয়সা কেন? তার একটা কারণ, এরা দুটো জিনিসকে খুব ভালো করে বুঝে গেছে। এক, ওদের এত সম্পদ, তার মূল কারণ হচ্ছে দান। দান করলে যে সম্পদ বাড়ে, তার দৃষ্টান্ত মক্কা মদিনা অর্থাৎ আরব কান্ট্রিগুলো দেখলে বোঝা যায়। কি বললাম বুঝলেন? হাজী সাহেবরা মক্কাতে তাওয়াফ করে বার হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা পানির বোতল নিয়ে স্কুল ব্যাগে করে হাজী সাহেবদেরকে দিচ্ছে ফ্রিতে। বিরিয়ানি বিলি করছে ফ্রিতে। কত খাবে হাজী সাহেব? খাও। আর বাঙালি হাজী সাহেবরা ঝাঁপিয়ে পড়ছে, মানে তো জীবনে ফ্রি মাল পাইনি। যারা বাঙালি হাজী সাহেব একদম গিয়ে ঝাঁপ দিয়ে দিচ্ছে, মানে ওর চরিত্র দেখলেই বোঝা যাচ্ছে পুরো পিওর বাঙালি। কি বললাম বুঝলেন তো? তার মানে ওরা দুটো জিনিসকে খুব বেশি প্রাধান্য দেয়। এক, পবিত্র আল কোরআন। দুই নম্বর হচ্ছে দান। এই দুটো জিনিস ওরা খুব বেশি বুঝেছে, এই জন্য আল্লাহ ওদের মালে বরকত দিয়েছে। আমরা সত্যি এগুলো আফসোস লাগে, কোরআন মাজিদ না পড়তেও জানি, আর যারা পড়তে জানে তারা বাংলা বুঝে না, ও মান্যতাও দেয় না, তাই না? আজকে জাতির কোন জায়গায় অসুখ, শুধু বক্তব্য দিলে হবে না, জাতির অসুখগুলোকে ধরতে হবে, চিকিৎসা করতে হবে। যে সমস্ত জলসাতে বইয়ের দোকান বসে, বইয়ের দোকানদারকে জলসা শেষ করার পরে জিজ্ঞাসা করবেন আপনার টোটাল বেচা কেনা কত, কটা বাংলা কোরআন মাজিদ বিক্রি হয়েছে, কটা দুয়ার বই বিক্রি হয়েছে। ও দেখবেন তার নিট ফল প্রকাশ করবে যে আজকে বেচা কেনা খুব খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কত না? 1300 টাকা। অথচ একটা জিলাপির দোকানদারকে জিজ্ঞাসা করুন, একটা বাদামওয়ালাকে জিজ্ঞাসা করুন, ভাই বেচা কেনা কত? বলছে আজকে 30 মণ জিলাপি বিক্রি করেছি মিনিমাম। ভালো করে বুঝবেন, যে গ্রামে জলসা দিয়ে 2-4 লক্ষ টাকার বাদাম আর জিলাপি বিক্রি হয়, অথচ বই আইলার বৌনি কাস্টমার পর্যন্ত হয় না, এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। কি বললাম বুঝলেন? যে জাতি 300 টাকা দিয়ে একটা বাংলা কোরআন মাজিদ কিনতে পারে না, বইয়ের দোকানদার মাছি কাটছে আর জিলাপির দোকানদার গুতোগুতি করছে কাস্টমার, এ জাতি কখনোই পরিত্রাণ পাবে না, সঠিক রাস্তা পেতে পারে না। পেতে পারে না। খুব আফসোস, সব জায়গাতে দেখছি মসজিদের কালেকশন হচ্ছে। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি, আল রেডি করছি চারিদিকে। এবার বলবো মেন কথা, হ্যাঁ, চারিদিকে আল ঠিক করে নিয়ে এবার মাঝখানে লাগাবো। সব মসজিদে দেখছি কালেকশন। কি কালেকশন? না কেউ বলছে কবরস্থানের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, আর কিছু যখন খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে জলসা। কিছু খুঁজে পাচ্ছে না তো, বলছে ইমানের উন্নতি কল্পে। ভালো করে বুঝবেন, আমি যে কথাগুলো বলছি আপনি হয়তো হাসছেন, কথাগুলো কুইন্টাল কুইন্টাল ওজন, খুব কুইন্টাল। এই যে আপনাদের মসজিদটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর, মানে এত সুন্দর মসজিদ সহজে চোখে পড়ে না। খুব উপরে পিলিয়ারগুলো ডিজাইন খুব মারাত্মক ডিজাইন করেছে, সব দেখলাম। আবার ইমাম সাহেব বলছেন যে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে, তাই তো? এটাও একটা ভালো উদ্যোগ, সব কিছু ভালো। আচ্ছা, এত সুন্দর মসজিদ করে যদি ফজরের সময় 5টা লোক আসে, আচ্ছা বলুন তো এই জাতির কোনো উন্নতি হয়েছে বলে মনে হয়? হয়নি। প্যান্ডেল রেডি, বিয়ে বাড়িতে গরু রান্না রেডি, পোলট্রি রেডি, মাংস মাছ সব কিছু বিয়ে বাড়িতে রেডি, বর আসছে না। বর ফোনে বলে দিচ্ছে আমি বিয়ে করব না। আচ্ছা বলুন তো এই মেয়ের বাপের মাথায় বজ্রঘাত পড়বে কি পড়বে না?
পড়বে। 12 লাখ টাকার মার্বেল পাথর লাগিয়ে কি লাভ? কি লাভ? মাটির মসজিদে নামাজ পড়লে কম নেকি, মার্বেল পাথরে বেশি নেকি, এরকম কোনো ব্যাপার আছে না। তা আপনি কেন মার্বেল পাথরের ব্যাপারে কেন এত আপনার ইন্টারেস্ট কিসের? মসজিদটা প্যারিস করতে হবে, আপনার এত ইন্টারেস্ট কিসের? হ্যাঁ, কেন? আপনার তো এই জায়গাটা আগে সুস্থ করা দরকার ছিল, যে ফজরে কি করে 2 কাতার নামাজি বাড়ানো যায়, এইটা আপনার আগে ভাবা উচিত ছিল। উচিত ছিল না? উচিত ছিল। মানে আমরা এত বোকা যে আমরা নিজের ভালো নিজে বুঝতে পারি না। এত বোকা যে কোন জায়গাটা আমার জন্য কল্যাণ আর কোন জায়গাটা আমার জন্য অকল্যাণ, এটা আমরা বুঝি না। বিনীত অনুরোধ, খুব জলসা শুনুন। আর আমরা প্রতিদিন জলসা করছি, এটা মানে একটা কি বলবো, গতানুগতিক একটা অভ্যাস, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কি বললাম বুঝলেন? এতে করে সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি নিজের চিন্তা ভাবনা করুন, আর সব থেকে বড় কথা, বাংলা কোরআন মাজিদ পড়ুন বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। আবার আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি ছন্দ যা কিছু আছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা, কোরআনের থেকে শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না। তার মানে যত কল্যাণ, যত মানে আপনার নেকি, যত ভালো কোথায় পাবেন? পবিত্র আল কোরআনে। আমি সেই কোরআন থেকেই আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরার বাংলা অনুবাদ করে দিয়ে আমি বাড়ি চলে যাব। ছোট্ট একটা সূরা। যদি বলছেন কি সূরা, আমি যদি বলি সূরা ফাতিহা, তা লোক কি বলবে জানেন? বলবি বাবা, কলকাতা থেকে ফাতিহা বলার জন্য আসতে হলো 4 চাকা গাড়ি করে, আমাদের এলাকার মৌলী সাহেব কেউ নাই। এটা বলবে কি বলবে না? ফাতিহা বাবার জন্মে কি আমি শুনিনি? আমাদের ইমাম সাহেব বলে বলে পূর্ণ হয়ে গেল। গোলাম হোসেন, আরে এটাই তো আপনার সঙ্গে আমার ডিফারেন্স, এটাই। আর এটাই কোরআনের সব থেকে আশ্চর্য মজেজা। পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যে একাধিকবার বললেও মানুষ বিরক্ত হয় না। হয় সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু কিছু জিনিস ভাইরাল হয়। কিছুদিন আগে ওই রানাঘাটের একটা পাগল মেয়ে ছেলে কি তেরি মেরি নাকি একটা গান বলেছিল, সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছিল না। তারপরে এসেছিল বীরভূমের এক বাদাম কাকু, কাঁচা বাদাম পাকা বাদাম মানে বাদাম জমিয়ে দিয়েছে মোবাইলে, আর ঢোকা যাচ্ছিল না। ওকে আর দেখতে পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। তার মানে পৃথিবীর যত রঙ্গরস আছে, যত উপন্যাস, যত কবিতা, একদিনের বেশি, 2 দিনের বেশি, 5 দিনের বেশি ভালো লাগে না। একটি মাত্র কিতাবের বাণী আছে, তার নাম আল কোরআন। একাধিকবার তেলাওয়াত করলেও বিভিন্ন মানুষের কণ্ঠে বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। যেদিন জন্ম হয়েছেন আপনি, বয়স 7 বছর, আপনার বাপের হাত ধরে মসজিদে যেতেন, ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো না? আজ আপনার 60 বছর বয়স, সেই একই সূরা চলছে না? মনে মনে ভাবছেন মনে হয় আমাদের এই মুর্শিদাবাদে এই সূরাটা দিয়ে নামাজ চলে। তো দিল্লি যাই, দিল্লি যাবে মসজিদে যান, একই। যারা মক্কা মদিনায় কাজ করতে গেছেন, নামাজ শুরু করে কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে কি বলে না? বলে। কোনোদিন কেউ বিরক্ত হয়ে বলেছে একটু কুলহ দিয়ে শুরু করো? আর কতদিন ফাতিহা দিয়ে চলবে? বলে না, কারো করার ক্ষমতা নেই। ফাতিহা এইটা যদি আলোচনা আমি করি, আমার টোটাল টাইম যদি 2 ঘন্টা হয়, 3টে আয়াত হবে, খুব জোর যদি হয় 2 থেকে 3টে। আপনি একটা একটা করে এবার শুনতে থাকুন, কেউ ব্যস্ত করিয়েন না এদিকে। হ্যাঁ, সবাই এদিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। কিছু বলবে না? ফাতিহা আলহামদুলিল্লাহ পবিত্র আল কোরআনে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে কোন আয়াত, কোন সূরার জানা আছে? কারা?
কি? হ্যাঁ, সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। নাম্বার 2, আর একটা প্রশ্ন আপনাকে করছি। আমি কিন্তু অল্প জ্ঞানের লোক, খুব অল্প সামান্য জ্ঞানের লোক, ওই জ্ঞানগুলোই বারবার নাড়াচাড়া করছি। পবিত্র আল কোরআনের একটি ছোট্ট সূরা আছে, যে সূরাটি 3 বার তেলাওয়াত করলে, পরিপূর্ণ কোরআন একবার তেলাওয়াত করলে যত নেকি হয়, তখন নাকি তার আমলনামাতে দেওয়া হয়। কোন সূরা? ইখলাস। আপনারা তো ভালো টনটনে জ্ঞান আপনাদের, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আরেকটা ধরি, আবার বলছি। তাহলে পবিত্র আল কোরআনের সম্মান এবং মর্যাদা বেশি নেকি সূরা ইখলাস 3 বার পাঠ করে দিলেই টোটাল কোরআন মাজিদের নেকি পেয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু এই সূরাটাকে প্রথমে আনা হলো না, প্রথমে আনা হয়েছে কাকে? ফাতিহা। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল পবিত্র কোরআন মাজিদে যা কিছু বলেছেন তার মূল কথাটা সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পরিচয় দেওয়া হয়েছে, এছাড়া আর কিছু নয়। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে। একটা নাম হচ্ছে উম্মুল কিতাব। কি নাম? উম্মুল কিতাব। আরবিতে উম্মুন মানে মা। বাড়ি আমাদের মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুন মানে মা, তাই তো? আসলে উম্মুন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ কোরা মানে গ্রাম সমূহের কেন্দ্রবিন্দু। সারা পৃথিবীর মানুষ হজের মৌসুমে হজ করতে গিয়ে এক জায়গায় হয়, ওই জন্য কাবাকে কি বলা হয়? উম্মুল কুরা। আমার মা আরবিতে তাকে উম্মুন বলা হবে। আমার এক বেটা এক বেটি, আমার বেটার 2টো বেটা, তার বেটার 2টো বেটা। বলুন তো, যদি আপনি ব্যাকে ফেরত আসেন আস্তে 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 করে, তাহলে আমাদের ফ্যামিলির, আমার পরিবারের মূল কেন্দ্র কে? আমার মা, তাই না? আল্লাহ তাআলা নবী নাম বলছেন উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা। তার মানে এই যে আপনাকে বলেছি, পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সব মূল কথাটা সূরা ফাতিহার পেটের ভিতরে ঢোকানো আছে। আর একটা এর নাম আছে সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা। সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা, তাই না? বিশ্বাস আছে এটা? আছে। ওই যে সাহাবায়ে কেরামগণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিস্তারিত ঘটনা, একটা লোককে সাপে কেটেছে, সাহাবীরা সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছে, লোকটা সুস্থ হয়ে গেছে। সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এ হাদিস শোনা আছে? কারা কারা শুনেছেন? সবাই শুনেছে, প্রচুর শোনা আছে বলছে একজন। আচ্ছা, আপনাদের এই গ্রামে কোনো লোককে সাপে কাটুকতে একটা মৌলভী সাহেব ফুঁক দিক, বিষ তো নামবে না, বরং ওর বিষ মাথায় উঠে ছটফট করে মারা যাবে। কারণ কি বলুন তো? ফাতিহা আছে, সেই মানুষগুলো আজ আর নেই, সে মানুষগুলো আজ আর নেই। আজকে সব তো 2 নম্বর, বাটপার, চিটিংবাজ, ঘুষ, মদ, জুয়া, মানে 2 নম্বরিতে ভর্তি। ভালো মানুষগুলো আজ আর নেই। তবে হ্যাঁ, এটা একদমই সত্য কথা, এই ঈমান রেখে যদি কেউ ফুঁক দেয় অবশ্যই কাজ হবে কি হবে না? হবে। প্রমাণ দেখুন, পবিত্র আল কোরআনের কিছু জিনিস আপনি যদি প্রমাণ করতে না পারেন, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, হরিপদ, রাম, শাম, যদু, মধু, একজন সাধারণ মানুষের দ্বারাতেও সেটা প্রকাশ পাবে যে পবিত্র আল কোরআন সত্য। তার একটা প্রমাণ আপনারা দেখেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে, যা আপনাদের বহরমপুর থেকে শিয়ালদাগামী এই যে আপনার রেল লাইনটা আছে, রেল লাইনে রেলের ভিতরে একজন হিন্দু মহিলা, মাথাতে সিঁদুর দেওয়া আছে,
তার বাচ্চাটা এত কান্না কাঁদছে থামাতে পারছে না। একজন বোরকা পরা চাদরওয়ালা মুখ ঢাকা মহিলা আস্তে করে সেই মহিলাটার পাশে বসে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে আয়াতুল কুরসি বলে ফুঁক দিয়েছে, সুস্থ হয়ে গেছে, বাচ্চার কান্না বন্ধ। একটা অলৌকিক ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন এটা? তার মানে বোঝা যাচ্ছে আজও ভালো মানুষ যদি থাকে কাজ হবে। সূরা ফাতিহার আর একটা বৈশিষ্ট্য আছে। এক, আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, ফাতিহা শেষ, আমি একটা সূরার যে কোনো সূরার আয়াত পড়ছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ফাতিহা বলার পরে আমি এই সূরা বাকারার একটা আয়াত মাঝখান থেকে ধরলাম। আচ্ছা বলুন তো আমার নামাজ হবে কি হবে না? হবে, কোনো সমস্যা নাই। যেখানে আপনার মুখস্থ ভালো আপনি সেখান থেকে ধরুন। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়তে পড়তে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজ হবে না বাতিল হবে? বাতিল। কেউ যদি মনে করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করব, 3টা আয়াতে গিয়ে রুকু দিয়ে দিব, চলবে না। 7টা আয়াত পরিপূর্ণ করে তবে রুকু দিতে হবে। 3টেও চলবে না, 1টা 2টোও চলবে না, এক কথাতে পরিপূর্ণ সূরা তেলাওয়াত করতে হবে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হয় না, কোন সালাত সূরা ফাতিহা ছাড়া। ছাগলে বাচ্চা দেয় কত দিনে? 6 মাস পেটে বাচ্চা রাখে। আচ্ছা বলুন, বাচ্চাটা যদি 6 মাস পরিপূর্ণ না হয়ে 3 মাসে ধরে নেন বাচ্চাটা মায়ের পেট থেকে কোনো কারণে পৃথিবীতে চলে এসেছে, বাঁচানো যাবে? অসম্পূর্ণ বাচ্চা, তাই না? এ কোনো কাজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া তার সালাত, তার নামাজ এইরকম অসম্পূর্ণ যেমন পশু তার বাচ্চা নির্দিষ্ট ডেটের আগে ডেলিভারি করে তার বাচ্চাকে নষ্ট করে দেয়। প্রত্যেক সালাত, জানাজা পড়ুন, ফরজ পড়ুন, সুন্নাত পড়ুন, নফল পড়ুন, ফরজ পড়ুন, যাই পড়ুন, ফাতিহা ছাড়া চলবে না। এত মারাত্মক একটা সূরা, আল্লাহ কি বা বলেছেন এমন কথা? এই দেখুন, এবার আপনাকে একটা একটা করে বলি, একটা একটা করে আয়াত বলি, শুনুন। খুব শুনতে ভালো না লাগলেও নেকি পাবেন। এক, আমরা নামাজে দাঁড়িয়ে বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে, তাই না? সমস্ত প্রশংসা তোমার জন্যে। দেখুন, আরবিতে আমরা 2টো শব্দ ব্যবহার করি, খুব মজার ব্যাপার এগুলো, শুনুন। ঠিক যেমন ছাত্রকে বোঝায় মাস্টার, আপনাকে তেমন করে বোঝাচ্ছি আমি। আরবিতে 2টো শব্দ আমাদের ব্যবহার হয়। যেমন আমি রাস্তা দিয়ে চলছি, আমার খুব পানি পিপাসা লেগেছে, এই ভাই সাহেব আমাকে 1 গ্লাস পানি দিলেন বা 1 বোতল পানি দিলেন, আমি কি বলি? কি বলি? শুকরিয়া বলি না? শুকরিয়া, শুকরিয়া মানে ওটাও প্রশংসা, তাই তো? আর বাংলা শুকরিয়ার মানে কি? ধন্যবাদ, তাই না? বাংলাতে আমরা 2টো শব্দ গ্রাম্য ভাষাতে ব্যবহার করি। এক, ধন্যবাদ ভাই আপনাকে, আর একটা কৃতজ্ঞতা ভাই, চিরকৃতজ্ঞতা আপনার কাছে আমি, বলে কি বলে না? বলে। এই কৃতজ্ঞ আর ধন্যবাদ, এই 2টো জিনিস কিন্তু আসমান এবং জমিনে ডিফারেন্স। কি বললাম বুঝলেন না? এক, ধন্যবাদ আমরা কখন জানাই? ধন্যবাদ জানাই ক্ষণস্থায়ী উপকারের জন্যে। আমাকে আপনি 1 বোতল পানি দিয়েছেন, আমি 2 ঢাক পান করে নিয়েছি, ক্ষণস্থায়ী উপকার করেছেন, এর জন্য কি বলি? ধন্যবাদ ভাই আপনাকে, তাই না? জি, আমি চাকরির পরীক্ষা দিলাম, সব কিছু রেডি, আমার এলাকার এমএলএ যদি একটা সই করে দেয় আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তাই এমএলএ সাহেবের কাছে গিয়ে বলছি, ভাই আমি মাওলানা মমতাজুল ইসলাম যে ছেলে, আপনি একটু আমার এই সইটা করে দেন, আমার আব্বু বলেছে আপনার কাছে আসতে। তা এমএলএ সাহেব সই করে দিয়েছে, ভালো করে বুঝবেন।
তাহলে এমএলএ সাহেবের একটা শোয়ে আমার ছেলে চাকরি করবে কতদিন? 60 বছর। তার মানে ও চাকরি পাচ্ছে 20 বছরে, 60 বছর পর্যন্ত করবে, মানে 40 বছর এমএলএ সাহেবের একটা শোয়ের কারণে আমার ছেলে প্রত্যেক মাসে 1 লাখ টাকা বেতন পাবে। এই যে লোকটার একটা শোয়ে লং টাইমের উপকার, এই ব্যক্তির জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাবো না, আমরা দেখা হলেই বলবো ভাই আপনার জন্য চিরকৃতজ্ঞ, সত্যি আপনার জন্য আমার বেটা আজকে এতদিন যাবত চাকরি করে খাচ্ছে, বলি কি বলি না? বলি। তার মানে ক্ষণস্থায়ী উপকারের জন্য বলি ধন্যবাদ, শুক্রিয়া। লং টাইম কেউ যদি আপনাকে হেল্প করে, উপকার করে, তার জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল ব্যাপারে সহযোগিতা করে কে? কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এবার এখানে আর একটা কথা আপনাকে বলি। আচ্ছা, আমি একজন ভালো ফার্নিচারের মিস্ত্রি, খুব ভালো ডিজাইন করে খাট বানাতে পারি, চেয়ার বানাতে পারি, টেবিল তৈরি করতে পারি, শোকেস করতে পারি, আলমারি পারি, আমি ভালো মিস্ত্রি ফার্নিচারের। আমি একটা খুব ডিজাইন করে ফার্নিচারের খাট বানালাম, যে ডিজাইন মুর্শিদাবাদ জেলে আর কেউ করতে পারেনি। আচ্ছা বলুন তো, অরিজিনাল এই খাটটা দেখে যদি প্রশংসা করতে হয়, তাহলে প্রশংসার দাবি রাখে কে? না, আল্লাহ যদি আপনি বলেন আমি বিশ্বাস করবো না, এটা আপনি মন থেকে বলছেন না। হ্যাঁ, যে মিস্ত্রি তার, তাই না? আমি একজন কৃষক, সবার জমিতে ভালো ফসল হয়নি, আমি ভালো পরিচর্যা করেছি বলে আমার ফসল ভালো হয়েছে। প্রশংসা যদি করতেই হয় অ্যাকচুয়াল, তাহলে কিন্তু কৃষকেরই করা উচিত, তাই না? উচিত। আমি একজন ভালো রাজমিস্ত্রি, খুব সুন্দর বিল্ডিং বানিয়েছি, খুব সুন্দর ডিজাইন। আচ্ছা বলুন তো, আমরা সাধারণত প্রশংসা যদি করি কার করি? মিস্ত্রির করি। ওরে বাবা সাংঘাতিক মিস্ত্রি রে, এই লোককে দিয়ে আমার বাড়িতেও কাজ করাতে হবে, হবে কি হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলার ভাষা হচ্ছে সমস্ত ব্যাপারের প্রশংসা কার? আল্লাহ। এই জায়গাটার সঙ্গে আমাদের বাস্তবতার একটু ডিফারেন্স আছে না? আছে। আপনি নামাজে এই মাত্র বলে গেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। তুমি নামাজ পড়ে তোমার গাছে একটা হিমসাগর আম হয়েছিল, ইমাম সাহেবকে এসে তুমি দিচ্ছ, ইমাম সাহেব ভাই আমার গাছের টাটকা আম, আপনি একটু খান। ইমাম সাহেব খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি, শওকত আলী ভাই আপনার গাছের আম। শওকত আলী তখন বলছে মিষ্টি হবে না, এই যে গাছ, এটা আমি মালদা জেলা থেকে এনেছি, ট্রিটমেন্টটা কম করিনি, অন্য লোকের মতো যা তা করে আমি ছেড়ে দিইনি, আমি কিন্তু পরিপূর্ণ দায়িত্ব সহকারে আমি ওর ট্রিটমেন্ট করে গেছি, এই জন্য আমটা খুব বড় মিষ্টি। এটা আমরা বলি কি বলি না? সাধারণত বলি। ভাই আপনার মেয়েটা তো খুব সুন্দরী, আপনি হঠাৎ করে বলে দিলেন। সুন্দরী তো হবারই কথা, আপনার ভাবিও যে সুন্দরী, কার পেটে হয়েছে দেখুন। এটা আমরা হাসির ব্যাপার নয়, এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু এই মাত্র আপনি মসজিদে বলে এলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। বন্ধুরে আমার, প্রতিটা সৃষ্টির পিছনে পর্যন্ত যদি আপনি চলে যান, প্রশংসা আল্লাহ ছাড়া কারো কোনো গতি নাই। আমি মমতাজুল ইসলাম ফার্নিচারের যে খাটটা বানিয়েছি, কাঠ দিয়ে তৈরি করেছি, নয় আম কাঠ, নয় জাম কাঠ, নয় অন্য কোনো কাঠ। পৃথিবীর কোনো মেশিনে কাঠ তৈরি করা হয় না। কাঠ কার দান? আল্লাহর দান। গাছ কে বানায়? আল্লাহ বানায়। 1 কোটি টাকার গাড়ি আপনি কিনেছেন, ড্রাইভার আপনি বেতন দিয়ে রেখেছেন, পেট্রোল আপনি ভরেছেন, রোড ট্যাক্স আপনি দেন, ইন্স্যুরেন্স আপনার, সরকারকে ট্যাক্স দেন আপনি। কিন্তু আল্লাহ বলেছে বান্দা প্রশংসা আমার হওয়া লাগবে। তুমি যে পেট্রোলটা 100 টাকা লিটারে ভরেছ, পৃথিবীর কোনো মানুষ সে পেট্রোল বানাতে পারে না। তুমি মুর্শিদাবাদ জেলার মানুষ কোটি টাকার গাড়ি চাপবে বলে আমি আগে থেকে মাটির তলাতে পেট্রোল আমি রেডি করে রেখে দিয়েছি। মিস্ত্রি তুমি ঘর বানিয়েছ, কোটি টাকা দিয়ে যে বিল্ডিং তুমি তৈরি করেছ, এই বিল্ডিংটা করা হয়েছে ইট দিয়ে। ইট বানানো হয় কি দিয়ে? মাটি দিয়ে বানানো হয়। মাটি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত রকমের যা কিছু আছে, আপনি যদি তার শেষ পর্যন্ত পৌঁছে যান,
চান, তাহলে আমার আল্লাহর হাত রয়েছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যখন মসজিদে যাবে প্রথমেই দাঁড়িয়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম গোলাম, তুমি হলে রব, আর সারা পৃথিবীতে যত রকমের নিয়ামত তুমি আমাকে দিয়েছ তার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। কার প্রশংসা? আল্লাহ। তারপরে আরেকটা শব্দ ব্যবহার করি, কি শব্দ? রব। রব বলি না? আল্লাহর নাম কি? কটা নাম আল্লাহর বলুন? 99টা। সব ভুল বলেছে, একটাও ঠিক বলেনি। যে যারা বলেছে 99টা এরা কিছু বুঝেই না। আমি মমতাজুল ইসলাম, ভালো করে বুঝবেন, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার কি নাম না গুণ? গুণ, তাই তো? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম, আমি ডাক্তার, এটা আমার নাম না গুণ? গুণ। আম, এটার নাম কি? এটার নাম ন্যাংরা আম। আম ন্যাংরা, এটা তার নাম। খুব মিষ্টি, এটা তার গুণ। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে রহমান, রহিম, ওয়াহাব, সত্তার, গফফার, কাহার, এইগুলো যা আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। রহমান মানে দয়ালু, রহিম অতীব দয়ালু, কাহার খুব ক্ষমতাশীল, আজিজ খুব ক্ষমতাবান, এগুলো তার কি? গুণ। এবার একটা কথা বলি, যারা কায়দা বই পড়েছেন ছোটবেলা মক্তবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, এই যে 99টা নাম, এর ভিতরে ইয়া রব্ব আছে? আছে? নাই, রব নাম নাই। আল্লাহ 99টা নামের ভিতরে রব আছে? নাই। এবার আপনাকে আর একটা কথা বলি, এই 99টা নামের ভিতরে যত গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব নামের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছে। তার একটা প্রমাণ দেখবেন, দেখায় আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানালেন, আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন? আদম আলাস্তু বিরব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। তাহলে আল্লাহ আদমের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলে না রব বলে? রব, যে আমি কি তোমাদের রব নয়, এটা বলেছিলেন। 2, যখন আপনি মারা গেলেন কবরে কটা প্রশ্ন হবে? 3টা, তাই তো? আর একটা হাদিসে যদি আছে 4টা, তা 3টে প্রশ্ন। প্রথমে কি? মান রব্বুকা, ফেরেশতারা বলবে তোমার রবকে বলো। তা কি এখানে কি আল্লাহ বলছে না যে ফেরেশতারা বলবে তোমার আল্লাহকে বলো? বলছে? বলছে না। তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে, আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? নাম্বার 2, পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল, তার সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। তাহলে 2 জায়গাতেই রব, সূচনাতেও রব, শেষেও রব। মাঝখানে রব কোথায় দেখি? 1, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে? আছে। সেজদায় চলে, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রব আছে? আছে। আবার রুকু থেকে উঠলেন, কি বলবেন? রব্বানা লাকাল হামদ, রব আছে? রব। আবার সেজদায় চলে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, তাই তো? এবার আপনি দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছেন, নামাজে পড়ে দোয়া করতে হয় না? অনেকজন দোয়া করে, কি করে না? পাপের কারণে, নিজের কোনো অভিযোগের কারণে, নিজের কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে চায় কি চায় না? আল্লাহ বলছে বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তোমার নামাজ শেষ হয়ে গেল, তুমি ভুল করেছো, আমার কাছে তুমি চাও। পবিত্র আল কোরআনে যতটা দোয়া বর্ণনা হয়েছে সব জায়গাতে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যত রকমের অভিযোগ আপনার আছে, আপনি যখন আল্লাহকে ডাকবেন প্রত্যেকবারে আপনাকে দুয়ার মাঝখানে বলা লাগবে ও রব্বানা 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 বলা লাগবে কি রাখবে না? একটা দুয়াতে কোরআন মাজিদে কোথাও আছে আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে কিছু চাও? একটা দুয়া আছে কোরআন মাজিদে? নাই যে আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে বলো না। সব দুয়াতে বাচ্চা কাচ্চা হয় না, মা হতে পারছো না তুমি, রাতের অন্ধকারে দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন, ওখানেও রব। আল্লাহ বলছে আমাকে রব বলে রাখ। রাত 2টোর সময় তুই উঠে বাচ্চা কাচ্চা চাইছিস, আল্লাহ বলে ডাকিস না, রব বল। রব আবার এত গুরুত্বপূর্ণ একটা নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নামের যা মানে সব রবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কি বললাম বুঝতে পারছেন? এবার বাংলায় বলে দিই রব কাকে বলে। রব কাকে বলে? আমার দিকে ফিরুন। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। কি বললাম বুঝলেন? যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। এটা নাম কি? গ্রামটার নাম গুরুদাসপুর। গুরুদাসপুর। আচ্ছা, আমাদের কোন একটা মায়ের পেটে বাচ্চা এসেছে, তা তার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বৌমার বেটা ছেলে দিও। দোয়া করে না অনেক সময়? করে। স্বামী দোয়া করছে আল্লাহ আমার 4টে বেটি, এবার একটা বেটা দিও। মেয়েটার মাও দোয়া করছে আল্লাহ আমার বড় বেটির এবার একটা বেটা দিও আল্লাহ। খুব দোয়া করে। আজ কার দোয়া কবুল হয়ে গেছে? বেটা হয়েই গেছে অরিজিনাল। আচ্ছা বলুন তো কোনো লোক এমন আছে যে এইরকম দোয়া করে আল্লাহ আমার বৌমার বেটা দাও, পেচ্ছাপ ফেরার রাস্তাটা যেন ফুটো করা থাকে, কানে যেন সে শুনতে পায়, হাতে যেন তার 5টা করে 10টা আঙুল হয়, চোখে যেন দেখতে পায়, মাথার চুলগুলো যেন কালো হয়, তার পায়ে যেন 10টা আঙুল থাকে, সে যেন খেয়ে হজম করতে পারে, সে যেন পায়খানা রাস্তা তার ক্লিয়ার থাকে, সে কথা বলবে তার আলজিবটা যেন ভালো হয়। এরকম কেউ দোয়া করে না, শুধু দোয়া করে দেয় আল্লাহ আমার বৌমাকে একটা বেটা দাও, তাই না? আচ্ছা ধরে নেন বেটা হলো, ধরে নেন বেটি হয়েছে, বেটা না বেটি হয়েছে ধরে নেন। আচ্ছা নেপালের লোকগুলো দেখতে কেমন? ওখানকার মেয়ে ছেলেগুলোর সব নাকগুলো এরকম ভোতরা, দেশওয়ালি ভাষাতে বলে কি চ্যাপ্টা টাইপের, এরকম না? হ্যাঁ। আর নাইজেরিয়ান মেয়েদের মাথার চুল দেখেছেন? আমি দেখেছি মক্কাতে গিয়ে সেবারে নাইজেরিয়ান মেয়েদের মাথার চুলে দেখছি আবার সব এই নাটের মতো কি কি লাগানো ছোট ছোট। আচ্ছা পাখির বাসার মতো এরকম হয়ে আছে। আচ্ছা বলুন গুরুদাসপুরের কোনো মেয়ের নাক যদি নেপালিদের মতো হয় এরকম চ্যাপ্টা, কোনো ভালো ছেলে দেখে তাকে বিয়ে করার জন্য পছন্দ করবে? বলুন করবে? করবে না। আচ্ছা গুরুদাসপুরের কোনো একটা মেয়ে তার মাথার চুল যদি নাইজেরিয়ানদের মতো হয়, আর যদি আপনার আফ্রিকার মেয়েদের মতো ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা হয়, মোটা মোটা ঠোঁট হয়, সাধারণ আমাদের পল্লী গ্রামের কোনো ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে? দেবে না। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে মুর্শিদাবাদে তৈরি করেছি আমি, এখানকার সবার নাক যেমন, তোর বইয়ের নাক তেমন, তোর বেটির নাক তেমন, তোর বেটার নাক তেমন। যাকে নেপালে বানিয়েছি নেপালিদের সবার নাক চ্যাপ্টা করে দিয়েছি যাতে এক অপরকে দেখে কেউ যেন ঘৃণা না করে, সবার একই ডিজাইন। হ্যাঁ, ওই যাদেরকে নাইজেরিয়ানে বানিয়েছি তাদেরকে করেছি লম্বা চওড়া কালো, একদম কুচকুচ 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 করছে সবাই, একই সিস্টেম। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে পশ্চিম বাংলায় বানিয়েছি, এখানের আবহাওয়া যেমন, এখানকার সব মানুষ যেমন, তোরও দেখতে ঠিক তেমন। এর নাম কি? রব। দার্জিলিং বেড়াতে গেছেন তো? দার্জিলিং কেউ গেছেন? একজন বলুন তো? অনেকজন গেছেন। আসলে এগুলো তো আপনি খেয়াল করেন না, আপনি গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে পিকনিক করে খেয়ে পাহাড় টাহাড় দেখে বাড়ি চলে এসেছেন। আমিও গিয়েছি অনেকবার বেড়াতে, ওখানে গিয়ে দেখলাম
আল্লাহর কসম দিয়ে বলছি, এখন মোবাইলে আপনি সার্চ করুন, যদি এ কথা ভুল প্রমাণ হয় তাহলে আপনাদের এই এলাকাতে জীবন আসবো না। আপনি এখনই চেক করুন, কাশ্মীরের ছাগল, কাশ্মীরের গরু, কাশ্মীরের কুকুর, এটা বলে সার্চ করুন আপনি একবার, দেখবেন কাশ্মীরে যে কুকুরগুলো তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। আমি দার্জিলিংয়ে গিয়ে দেখে এসেছি, ওখানকার রাস্তায় কুকুরগুলোর 1 বিঘা করে তাদের গায়ের লোম। আমি মনে মনে দেখে ভাবছি আর বলছি, আল্লাহ এই সিস্টেম কেন? পশ্চিমবাংলার কুকুর, ছাগল, বিড়াল এদের গায়ের লোমগুলোতে এইটুকুটুকু, এখানে এরকম অবস্থা কেন? কাশ্মীরে যেবারে গেলাম ঘুরতে, দেখছি বড় বড় লোম গায়ে, কুকুরের গায়ে। আমি বলি এরকম কুকুর তো জীবনে দেখিনি। বললাম আল্লাহ তোর নাম রব। পশ্চিমবাংলায় এমন এক জায়গা, এইখানে মুর্শিদাবাদ জেলাতে বরফ পড়ে না, এত ঠান্ডা পড়ে না যে মানুষ বরফে জমে যায়। ওই জন্য এখানকার গায়ের কুকুরদের লোমগুলো এমন করে দিয়েছ যে এমন ঠান্ডা পড়লেও কুকুরেরা তারা গাড়ির তলায় শুয়ে কাটিয়ে দিতে পারবে, কারোর বাড়ির এক সাইডে শুয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু দার্জিলিং এর মাটিতে যে বরফ পড়ে, এই কুকুরগুলোর গায়ের লোমগুলো যদি ছোট ছোট হয়, একটা কুকুর তারা কেউ বেঁচে থাকবে না, একটা গরু বেঁচে থাকবে না, একটাও ছাগল বেঁচে থাকবে না। আল্লাহ তোমার নাম হলো রব। এদেরকে কাশ্মীরে পাঠিয়েছো বলে আগে থেকে তুমি কম্বল জড়িয়ে এদেরকে কাশ্মীরের মাটিতে পাঠিয়েছ। আর পশ্চিম বাংলাতে তুমি যে কুকুর, ছাগল, শ্রীগালগুলো বানিয়েছ, এদের সামঞ্জস্যতা রেখে তুমি তাদের গায়ের লোম দিয়েছ। তোমার নাম হলো রব। দার্জিলিং এ যাকে দিয়েছ, ওইখানের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য তুমি তাকে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছ। তোমার নাম রব। আমাদের পাড়া গ্রামের মেয়েরা দেখবেন বাড়িতে ওই মুরগির ডিম থেকে বাচ্চা বার করে না? আবার মেয়েরা খুব চালাকও হয়, দেখবেন হাঁসের ডিমও দেয় 5টা, মুরগির ডিমও দেয় 5টা। হাঁসেরও বাচ্চা তুলে নেয় মুরগির বাজুর তলা থেকে, তুলে নেয় না? তুলে নেয়। তা ধরে নেন একটা পাড়ার মেয়ে 10টা ডিম দিয়েছে মুরগির বাজুর তলাতে, গরমে গরমে আস্তে আস্তে মুরগির ডিমের 18 দিন হলে বাচ্চা হয়, আর হাঁসের ডিমের 21 দিন থেকে 28 দিন পর্যন্ত টাইম লাগে। যুক্তি তর্কের খাতিরে বোঝানোর জন্য ধরে নেন একই দিনে হাঁসের আর মুরগির একই দিনে বাচ্চা হয়েছে। মুরগির পিছনে পিছনে ঘুরছে, হাঁসের বাচ্চা দেখবেন আস্তে 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 করে টুক করে পানিতে লাফ দিয়ে দিয়েছে, পুকুরে লাফ দিয়েছে বলে আপনি কোনোদিন দেখেছেন যে একসঙ্গে ছিল বলে মুরগির বাচ্চাগুলো লাফ দিয়ে দিয়েছে? দেখেছেন? দেখেননি। কেন? কে ওকে শেখালো এটা? কে বলে দিল? কে? আল্লাহু আকবার। আপনি এগুলো কেন ভাবেন না? অনেক মানুষ বলে, অনেক মানুষ যে নাস্তিক, অনেক মানুষ বলে না যে অমুকজন নাস্তিক। আমি বলছি পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না, কেউ নাস্তিক নয় পৃথিবীতে, নাস্তিক কেউ হতে পারবে না। কারণ একটা, শিক্ষিত মানুষরা জানে যে কর্তা ছাড়া কর্ম হয় না, হয় না। এটা মাইক। আচ্ছা বলুন, এর পিছনে একটা আবিষ্কারক আছে না নেই? আছে। এই যে প্যান্ডেলটা টাঙিয়েছে, এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। আপনি যদি এখন বিরিয়ানি খান, ভালো বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানি যখন আপনি খাবেন, এই যে বিরিয়ানির স্বাদ, এর পিছনে একটা রাঁধুনি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আপনি একটা গান শুনছেন, এই গানের সুর আপনাকে কি মনে করিয়ে দেবে না যে এর পিছনে একজন বিশাল বড় গায়ক আছে? মনে করিয়ে দেবে না? দেবে। নাস্তিক মানুষ হয় কি করে? পূর্ব দিকে প্রতিদিন পশ্চিম দিকে, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, এটা তো একটা কাজ না? প্রতিদিন নির্দিষ্ট টাইমে এটাকে তোলা, আবার এটাকে মানে এর আলোকে কমজোর করে দেওয়া, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এটা যখন কাজ, এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তিনি কে? আল্লাহ। কেন আপনি বোঝেন না? অনেক মানুষ বলে যে আল্লাহকে খুঁজে পায় না, স্রষ্টাকে খুঁজে পায় না। আরে বোকা, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া। কি বললাম বুঝলেন? আবিষ্কার মানে খুঁজে পাওয়া। স্রষ্টাকে খুঁজতে হয়, খুঁজলে আপনি পেয়ে যাবেন।
কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলেছে যে মা, এত বড় পুকুরে আমি যদি প্রথম দিন নেমে যাই তাহলে তো ডুবে যেতে পারি, এক কাজ করো, আমাকে প্রথম দিন তুমি একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে জুত করে সাঁতার কাটা ঠিকই, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। এরকম কোনো ব্যাপার আছে? নাই। কে বলে দিল একে ওটা? কে শেখালো? কে? আল্লাহ। দুই, রব হলো। তারপরে আছে আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম। রহমান মানে কি? দয়ালু। রহিম মানে তাও দয়ালু, তাই না? অতীব দয়ালু। আপনাকে একটা জিনিস বোঝাই, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। আমি প্রত্যেক বছরে আপনাদের মসজিদে দান করি 2000 প্রতি বছরে। আমি তাহলে কি দানি? আর এই যে বসে আছে ও প্রতি বছরে মোটামুটি 20,000 করে। ওর নাম কি? দাতা। ও বেশি দেয় তাই। আর আমার এই পাশে যে একজন বসে আছেন উনি দেন প্রত্যেক বছরে 50,000। লোক ওকে কি বলবে? দানবীর বলবে না? দানবীর। তার মানে একটাই জিনিস, শুধু বেশি কমের কারণে শব্দের পরিবর্তন হয়। আমি অল্প দিলাম আমার নাম দানি, যে বেশি দিল তার নাম দাতা, আরো যে বেশি দিল তার নাম দানবীর। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। রহিম মানে এমন দয়ালু, রহমান মানে এমন দয়ালু যার দয়ার কোনো শেষ নাই, বেসুমার দয়া। আর শুধু দয়া নয়, দয়া করে কোনো কিছুর বিনিময় ছাড়া। খুব ভালো করে বুঝবেন, আমি রাজনৈতিক লোক নয়, ওসব ব্যাপারগুলো মাথাতে ঢোকেও না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনাদের গ্রামের একজন মেম্বার আছেন, প্রধান আছেন, উনি কংগ্রেস থেকে জিতেছেন ধরে নেন। তা কংগ্রেস পার্টি থেকে ওনাকে 10টা ঘর দেওয়া হয়েছে, যে আপনি এই গুরুদাসপুর গরিব মানুষদের মাঝখানে 10টা ঘর দিয়ে দেবেন। আচ্ছা বলুন তো, ওই লোকটা অন্য কোনো পার্টির লোককে দেবে না নিজের পার্টির লোককেই দেবে? নিজের পার্টির লোককে দেবে। অন্য পার্টির লোকের নাম থাকলে ও কেটে দেবে, কারণ ও জানে ফালতু আমায় ভোট দেবে না, তো বরঞ্চ একে দিই, আমার 2টো ভোট আসবে, তাই না? তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে কোনো মানুষ বিনা স্বার্থে আপনাকে কিছু সহযোগিতা করে না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিনিময় চায় না, এমনিতেই দিয়ে দেয়। দেয় কি দেয় না? আপনাকে একটা জিনিস বুঝালে খুব ভালো বুঝতে পারবেন। আপনার বাড়িতে ফকির এসেছে, মা 2টো ভিক্ষা দাও, কেউ আসো মা। তো একটা লোক বার হয়েছে, দরজাটা খুলে এসে বলছে, এই তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি না তো। থেকে বিয়াদব, নামাজ পড়ে না, ভিক করতে এসেছে, যাও এখান থেকে, চলে যাও। ওকে তাড়িয়ে দেওয়া হলো, ওকে তাড়িয়ে দেওয়া হলো। আর একজন এলো, এসে, আব্বা বাড়িতে কেউ আছো? বাপ কিছু ভিক্ষা দাও না, কেউ আছো? একটা লোক বার হয়ে বলছে, এ তুমি কি করতে এসেছো? বলছে ভিক করতে এসেছি। বলছে তোমার হাতে এত বড় মোবাইল কেন? ভিক করছো আবার বড় মোবাইল নিয়ে ঘুরছো? ঢং খুঁজে পায় না। আর একজন মেয়ে ছেলে এসেছে, কেউ আছো বুবু? বাড়িতে কেউ আছো? বলছে হ্যাঁ। দরজাটা খুলে দেখছে মেয়েটা মিনু শাড়ি পরে এসেছে, হ্যাঁ, লাল টকটক টকটক করছে, নতুন শাড়ি। তখন ওই বউটা বলছে, বাবা আমার স্বামী এত টাকার মালিক, এত দামি শাড়ি কিনতে পারে না, আর তোমার তো ঢং, সাংঘাতিক ঢং, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? বল অন্য বাড়ি দেখো যাও। তুমি তাড়িয়ে দিলে কেন? তোমার সম্পদের তুমি কতটা ওকে দিতে? 2 টাকার একটা কয়েন দিতে, বেশি হলে তুমি 500 গ্রাম চাউল দিতে, আরো বেশি হলে 10 টাকার একটা নোট দিতে, এছাড়াও আর কিছু দিতে না? কিছু দিত না। আল্লাহ কত বড় দয়ালু দেখুন। ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, ওই আপনার পাশের দেশ ইসরায়েল আঘাত করছে, প্রতিনিয়ত তাদেরকে মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বলুন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে যে আমি এইমাত্র ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন বন্ধ করে দিব, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে আমার নাম রহমান, বেঈমান হবি, মসজিদে তালা মারবি, কোরআনে লাথি মারবি, যা কিছু করবি,
আমার নাম হলো রহমান, আমি এমন একজন দয়ালু, পৃথিবীতে এই দয়া থেকে কাউকে বঞ্চিত করব না। নামাজ পড়বি না, তোর জমিনে বৃষ্টি আসবে, তুই নামাজ পড়বি না, তোর জমিনেও ফসল হবে, তুই মসজিদ ভেঙে দেবার সহযোগিতা করবি, তবু আমার সূর্যের তাপ পাবি, পৃথিবীর কেউ তোকে বঞ্চিত করবে না। আমার নাম হলো রহমান, আমি এমন দয়া করি, বিনিময় চাই না। রাহিম, এটাও একটা দয়ালু। এই দয়াটা আবার মারাত্মক, এই দয়াটা খাসসাতান ইয়াউমাল কিয়ামা, বিশেষ ব্যক্তিদের প্রতি কিয়ামতের দিন দয়া করা হবে। কি বললাম বুঝলেন? তারপরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই ইবাদত কার জন্যে? ইবাদত কার করা লাগবে? আল্লাহর। আর ইবাদত করলেই যেমন তেমন ভাবে করলেই হবে না, স্পেশাল ভাবে করতে হবে, এটা জানা আছে তো? এইসব কথা আমি বেশি বলি না, বেশি বললে ওদিকে গাড়ি বোম মেরেছে গাড়িতে, ভয়ে বলতে পারছি না। তবুও মুর্শিদাবাদ জেলা, এমনিতেই সোশ্যাল মিডিয়া মুর্শিদাবাদ জেলার খুব নাম খারাপ যে ওরা খুব বোমবারুদ কাজবাজ করে, ওটা একটা ব্যাপার আছে, ভয় মনের ভিতরে। তবুও সত্য কথা বলে দিয়ে যাচ্ছি, কে রাগ করবেন, কিছু করবেন, গালাগালি পিছনে দিবেন, সামনে যেন আসবেন না। এক, ইবাদত। ইবাদত দুই প্রকারের। কয় প্রকারের? ভালো করে শুনেন, কয় প্রকার? যদি বলছেন আপনি ভাগ করলেন কি করে, এই যে আল্লাহ তাআলা বলেছেন আমলে সলেহ, তোমরা কাজ করো, নেক কাজ, সলেহ উত্তম কাজ করো, উত্তম আমল করো। আর আল্লাহ কি বলেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে উত্তম আমল কে করবে এটা দেখার জন্য। আচ্ছা, আল্লাহ উত্তম আমল বললেন না বেশি আমল বললেন? উত্তম। তার মানে উত্তম আমলের কথা যখন আল্লাহ বারবার বলছে, তার মানে বর্তমান বাজারে ভেজাল আমলও আছে। আছে না নেই? আছে। একটা কোম্পানি লিখে রেখেছে 100% খাঁটি, তার মানে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল, ওই জন্য লিখেছে 100% খাঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা যখন আমল ইবাদত করবে, আমলে সালেহ উত্তম আমল করবে, তার মানে আমাদের দেশের মাটিতে আমল আছে, অনেক ভণ্ডামি আমলও আছে। সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম, তা একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আবার ও লোকটা বলছে সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন, মিনহা খালাকনাকুম। আমি আবার একটু জোরে বলি, আমার নানার গ্রামের আর কি, সবাই মামা হয়, আমি জোরে বলে দিয়েছি সবাই বিসমিল্লাহ বলে দেন, ওই দোয়াটা বলবেন না। চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে, তুই মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, কি জানো তুমি? আমাকে বলছে, ওরে আমি 15 বছর পড়াশোনা করলাম, আমি কিছু বুঝলাম না, তুমি বুঝলে, তুমি ভালো মন্দ বুঝে গেলে। তা কেন চাচা তুমি মিনহা খালাকনাকুম বলছো কেন? তা বলছি ওটা কোরআনের আয়াত, তো ওটা বললে অসুবিধা কি আছে? ওটা যদি বলি অসুবিধাটা কি? আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম কোরআনে আছে বললে অসুবিধা নেই? বলছে না, তাহলে কোরআনে যে আছে বলে সবই ভালো, এটা তোমায় বললো কে? এটা কে বললো? কোরআনে ফেরাউনের নাম আছে, আছে না নেই? তো তোর বেটার নাম ফেরাউন রাখ, রাখ দেখি, ওটা তো কোরআনের শব্দ, কেউ রাখবে? কেউ রাখবে না। কোরআনের আয়াত সব ভালো, অবশ্যই ভালো, তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা। এই যে রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। কারণ আমি যদি এটা বাদ দিয়ে যদি বলি কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে স্থান বুঝতে হবে, কোন স্থানে কি বলতে বলেছে। জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? এই জিলাপি বলুন, জিলাপি খাওয়া যায় না না যায়? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে, হারাম, চলবে না। একই জিনিস চলবে?
চলবে না। জিলাপি তো হারাম, জিলাপি জায়েজ, কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে, ওটা হারাম। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা সুন্নাত, তাহলে এতে নেকি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে আমল অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে। এরা কারা? এরা কারা? এই যে আসছে আর 1 থেকে 1.5 মাস পরে শবে বরাতের মাস শাবান আসছে না? অনেক মানুষ রেডি হয়ে আছে, ওরে বাবা সেদিন রোজা রাখতে হবে, 100 রাকাত মসজিদে নামাজ পড়তে হবে। আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই, মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে। কিছু মানুষ এরকম আছে না? নেই? আছে, আছে। 15ই শাবানে যদি রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যদি না থাকে, রাসূলুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ। কি বললাম বুঝলেন? ফরজ নামাজের পর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যদি না করে থাকেন আর আপনি যদি করেন জামাত সহকারে, তাহলে এই আমল করলে কিন্তু বিপদ। কি বলছি বুঝতে পারছেন? এই আমল করলে বিপদ। আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য। আর সর্বপ্রকারের সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে, যারা আছে না একদল মুসলমান, এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই, থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি সূরা ফাতিহাটা বুঝেন না? মনে মনে ভাবি যে আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? কিছু মানুষের মাথাতেও দিতে পারতে হালকা হালকা করে, যারা একেবারে বুঝে কম। এই পাগল, তুমি নামাজে বললে কি? তুমি তো বললে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাই কার কাছে? তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই, যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে? আছে না নেই? আছে। আশ্চর্য ব্যাপার। তার মানে তুমি যদি দাও, তাহলে সূরা ফাতিহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে, অপমান করে দিলে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে বাঁচাতে পারে? পারে? পারে না। আচ্ছা বলুন তো, একটা মানুষকে সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বাদে পৃথিবীর মানুষের কথা বলেছি, কে ভালোবাসে? মা। মা বেশি ভালোবাসে তো, নাকি পীর সাহেবও বাসে? এই পীর সাহেব বেশি বাসে, ফালতু আপনি উল্টো পাল্টা বলছেন। পীর সাহেবের থেকেও বেশি বাসে? বেশি বাসে। আচ্ছা, তারপরে কে বাসে? আপনার আব্বা। আল্লাহর ভাষা শুনুন, এগুলো কি কানা পীর দেখতে পায় না? হ্যাঁ, এ মুরিদরা কি এগুলো দেখতে পায় না? কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো কাজ করবে না, বাপ তার বেটার কোনো কাজ করবে না, উপকার করবে না। তাহলে যে মা 9 মাস 10 মাস পেটে ধরলো, আল্লাহ বলছে সেই মা তার বেটা যদি জাহান্নামেও চলে যায়, তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এটা আল্লাহ বলছে যে কোনো মা যদি কিয়ামতের দিনে বিপদে পড়ে যায়, তার বেটা তাকে উদ্ধার করতে পারে না। বাপ যদি বিপদে পড়ে যায়, বেটা উদ্ধার করতে পারে না। বেটা যদি বিপদে পড়ে যায়, বাপ উদ্ধার করতে পারে না।
নিজের পেটে ধরা সন্তানের উপকার করতে পারবে না মা, তা পীর সাহেব উপকার করে কি করে? হ্যাঁ, এটা তো একটা ভাবতেও অবাক লাগে। হুজুর উপকার করবে কি করে বলুন তো? আচ্ছা, আর একটা কথা আপনাকে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হলো তার কে? আবু তালিব, তাই তো? আবু তালিব কোনদিন, এখানে একটা গোপন তথ্য আপনাকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেনি। কথা বলেছে? কথা বলেনি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, এটা কিন্তু ঠিক, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না, চামড়া তুলে দেবো, আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দিবে না। চাচা মারা যাচ্ছে, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বলছে, চাচা একবার কলেমাটা বলে দাও, একবার কলেমা বলো। তখন চাচা ভাতিজার কথা চলছে, আবু জেহেল আবুল আহাব বেঈমানদের সর্দারেরা এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, এই তাহলে শেষ ফলাফল, সারা জীবন 360টা দেবদেবীর পূজা করে এলে, আর আজকে তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে? এটা কেমন করে হয়? কথা চলছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলছেন, নবীর চাচার টাইম শেষ। চাচা মারা গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচাকে 2টি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে জাহান্নামের, তার গরমের ফলে মাথার মগজগুলো নিচের দিকে গলে 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 পড়বে। আপনার কাছে অনুরোধ, এই ব্যাপারটা বোঝার, যে নবীর আপন চাচা, নবীর আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারবে কে? না। এখানে আর একটা গোপন কথা বলে দিই, আল্লাহ তাআলা জাহান্নামের শুধু জুতো পরিয়ে দিবেন নবীর চাচার। কারণ কি? মাথাতেও তো আগুন একটু দিলে দেওয়া যেত, গায়েও তো একটু দিলে দেওয়া যেত, যেত না? কেন শুধুমাত্র মাথাতে দেবে, পায়ে কেন দেবে? এই কারণে পায়ে দেবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা অবস্থায় কোলে পিঠে করে মানুষ করেছে, যে যে জায়গাগুলোকে নবীকে কাঁধে নিয়ে ঘুরেছে, কোলে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানের কারণে শুধুমাত্র তার দেহে আগুন দেবে না, তার পায়ে আগুন দিয়ে জুতো পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবী নিজের চাচাকে বাঁচাতে পারে না, তুমি কোথাকার হুজুর গো চিটিংবাজ? তুমি মানুষকে বাঁচাবে? তুমি নিজেই কিয়ামতের দিন নৌকা চালাবে। শুনুন, কোন লোক যদি এটা বলে যদি থাকে যে আমি পীর, আমি মারা গেলে আমার মাজার করা লাগবে, কোন লোক যদি এটা বলে থাকে যে আমি মারা যাবার পরে আমাকে মেনে চললে জান্নাত যাওয়া যাবে, আমি মুমতাজুল ইসলাম বলছি, যে বাপের বেটা বলে গেছে ওর থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? ওর থাকার জায়গা জাহান্নাম। ইবাদত এবং চাওয়ার ব্যাপারে দুটো জিনিস মাথায় রাখবেন। ইবাদত যেন বেদাতে পরিণত না হয়। বেদাত কাকে বলে? ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কোন জায়গায় কোনো অস্তিত্ব পাওয়া যায় না। মানুষ অথচ নেকি হবে এই উদ্দেশ্য করে, এর নাম বেদাত। নবীজি কি বলছেন? কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারী স্থান হচ্ছে ফি, মধ্যে, নার মানে আগুন। বিনীত অনুরোধ, প্রতিটা আমল করার আগে একবার দেখবেন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার দেখা লাগে ভিতরে পোকা থাকে কিনা, দেখা লাগে না? আর তুমি একটা আমল করে জান্নাত যেতে চাইছো, এটা দেখতে হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? বলছে নবী করুক আর না করুক, আমাদের বড় হুজুর চলে গেছে, বড় হুজুর যা বলেছে তাই। কেউ বলছে আমরা অমুক মাযহাবের লোক। ছি 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 ছি। তুমি যদি এই কথা বলো না যে আমার বড় হুজুর বলে গেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। কারণ আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আমি আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কি করা হয়েছে?
পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ বলে যেটা হাদিসে থাক, কোরআনে থাক, আর যাই থাক নাই থাক আমার হুজুর বলে দিয়েছে, তাহলে সে বেঈমানি কথা বললো কি বললো না? খুব হুঁশিয়ারি থাকবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সমস্ত ব্যাপারে সহযোগিতা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা নামাজে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথে তুমি আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিয়ে দিও না যাদের উপরে তুমি অখুশি, যাদের উপরে তুমি রাজি নয়, এদের পথে তুমি আমাদেরকে চালিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও। বলি কি বলি না? বলি। সারা জীবন দোয়া করে কিন্তু সহজ পথে চলা যাবে না। ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, এটা আমি জানি, ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, কিন্তু আমি এক কলম লেখাপড়া জানি না। আমি যদি এলাকার লোকাল কোনো নেতাকে বলি যে 1 কোটি টাকা দেবো, গুরুদাসপুর হাই স্কুলে হেডমাস্টার করে দেন একটু আপনি আমাকে, আচ্ছা হবে? হবে? হবে না। তার মানে বোঝা যাচ্ছে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, তারপরেও শিক্ষিত হতে হয়। একেবারে গরু মার্কা লোক 1 কোটি টাকা দিলে হেডমাস্টারের পদ পাবে কে? না। তার মানে শুধু যদি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও, কিয়ামত পর্যন্ত যদি এই দোয়া করেন জীবনে সহজ রাস্তা পাবেন না। সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? কেউ যদি বলে আল্লাহ রুজির মালিক তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, ঘরে বসে যদি কেউ এরকম করে জীবনে পাবে না, খেতে পেয়ে মারা যাবে। এই হাত পাগুলি এমনি দেয়নি, তুমি কর্ম করো, তার ভিতর দিয়ে আল্লাহ তোমার বিরিয়ানির ব্যবস্থা করে দেবে। কি বললাম বুঝলেন? তাহলে পুরস্কার যারা পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে দাও। পুরস্কার পেয়েছে কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4টে লোক আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে। কটা? 4টা। 1 নবীগণ, 2 সিদ্দিক সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালিহিন সৎকর্মশীলগণ। আল্লাহর কাছে প্রাইজ পেয়েছে কটা লোক? 4টা লোক। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শহীদগণ, 4 নম্বর সালেহীন যারা সৎকর্ম করেছে তারা। 2টা একটা লোকের কথা বলে দিই, তাদের মতো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে একটা যুবককে দেখতে পেলেন। এ খুব প্রসিদ্ধ কথা। একটা যুবককে দেখতে পেলেন যে জান্নাতের ভিতরে যুবকটা হাঁটছে, হাঁটছে জান্নাতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে গো এটা? বলছে এটা হযরত বেলাল। আল্লাহ রসুল ফেরত এলেন, লম্বা চওড়া ঘটনা। ফেরত এসে ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন বেলাল, ও বেলাল, আরে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি বেলাল। জীবনে কি কাজ করো গো তুমি বলো তো? হযরতে বেলাল তখন বলছেন আল্লাহ রসুল আমি তো বিশেষ কিছু ভালো আমল করতে পারি না, একটা ভালো কাজ করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, 2 রাকাত সালাত মসজিদে গিয়ে আদায় করি, এটা আমার ভালো কাজ। আচ্ছা বলুন তো, এই যে প্রত্যেক টাইমে নিয়মিত অজু করে 2 রাকাত সালাত আদায় করা, এটা খুব সহজ না কঠিন? কঠিন না? কঠিন। তা জান্নাতে হযরতে বেলাল কি এমনি দেখেছেন? হ্যাঁ, এমনি দেখা হয়েছে না। আর একটা চমৎকার ঘটনা আপনাকে বলছি, শুনে নেন। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। উহুদের যুদ্ধে মুসলিমরা কোন একটা কারণে
মুসলিমদের পরাজয় ঘটেছিল, জয়লাভ করতে পারেনি। জি, মানুষ চলে যাচ্ছে শীতকালে, তো এখনো হজরত আবু বক্কর এসে বক্তব্য রাখলে আর লোক থাকবে না। আমি মমতাজুল ইসলাম তো কোথাকার কে, কি বললাম বুঝলেন না? হজরত ওমর, আবু বক্কর, উসমান সবাই মিলে যদি আসে তবুও লোক থাকবে না। শীতের দিনে লোক থাকে নাকি? আর লোক এত বোকা আছে, এই লোক কটা 2 মিনিটে চলে যাবে যদি একবার আদায়ের কথা বলে দিই। সব এ আমাকে বারবার বলছে, মানে পরিচিত বন্ধু লোক তো, যে আদায়ের কথা বলুন। আদায়ের কথা বললে 4 মিনিট লাগবে লোকগুলো পালাতে। তবুও সাপ ব্যাং যা বলছি লোক শুনছে, তো অনেক ভালো। আদায়ের কথা বললেই পালাবে। তবে আমি বলছি, দাঁড়ান আর 2-4 মিনিট। তা উহুদের যুদ্ধ চলছে, শেষ, মুসলিমরা হেরে গেছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন। 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, ভালো করে বুঝবেন, যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বিয়ে পড়িয়েছেন এবং নিজে খুশি হয়ে খাজুর বিতরণ করেছেন সাহাবীদের ভিতরে। হানজালা তার স্ত্রীকে নিয়ে রাত্রে শুয়ে আছে, স্ত্রী মিলনও হয়েছে, স্বামী স্ত্রীর ব্যাপার। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে বলেছে, সাহাবীরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হও, যুদ্ধে চলে যেতে হবে। কোথায়? না, উহুদে। হানজালার ঘুম ভেঙেছে, স্ত্রীকে তাড়াতাড়ি করে ডেকে বলছে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি কোথায়? না, আল্লাহর নবী ডেকেছে তাই চলে যাচ্ছি, আমি 1 মিনিট আর দেরি করব না। যাবার সময় বিবি বলছে, কোথায় যাবেন? আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে ডেকেছে তাই চলে যাচ্ছি। চলে গেলেন বিছানা থেকে উঠে। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছে, ইমানদার। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর ছিলেন কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করা হলো। বিশ্বনবী 1টা 2টো 3টে 4টে করে হিসাব করে করে দেখলেন 68টা লাশ, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও লাশগুলোকে খুঁজে আনো। লাশ খুঁজতে যাওয়া হচ্ছে, পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে একজন পর্দানাশীল মহিলা মুখটা ঢেকে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে এসে বলছেন, আল্লাহ নবী, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা খুলে আল্লাহ নবীর দিকে এরকম করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখুন এখনো আমার হাতের মেহেন্দিটা শুকায়নি, তাজা মেহেন্দি, আমি সেই হানজালার স্ত্রী। আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রাসূল তখন খুব জোরে কেঁদে দিয়ে বললেন, সবার লাশ পাওয়া যাচ্ছে, শুধু আমার চাচা হামজা আর তোমার প্রাণ প্রিয় স্বামী হানজালা, এই দুজনার লাশ খুঁজে পাচ্ছি না মহিলা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি কাকে খুঁজে পাচ্ছেন আর পাচ্ছেন না এটা আমার জানার বিষয় নয়, আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। একটা কথা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই পাঞ্জাবি পরিয়েই, ওই জামা পরিয়েই তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী যদি উহুদের মাঠে যদি শহীদ হয়ে যায়, দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ ও বিয়ের পরে রাত্রে আমাকে নিয়ে শুয়ে থাকার পরে স্বামী স্ত্রী মিলন ঘটেছে, ও অপবিত্র অবস্থায়। ও আপনাকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে যে বিছানা ছেড়ে চলে এসেছে, গোসলটা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, মহিলার সঙ্গে কথা চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে আসছে। তার মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছে পানি জোরে 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 পড়ছে। এই সময় জিবরিল এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখতে পাচ্ছেন
দুজন সাহাবীর কাঁধের উপর একটা লাশ। বলছে হ্যাঁ ওটাকে, বলছে ওটা হচ্ছে হানজালা। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশ কেউ চুরিও করেনি, হারিয়েও যায়নি। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে তার লাশটাকে উপরে নিয়ে আসমানে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। কি চারটিখানি বড় কথা। এই জায়গাটায় কি এমনি পৌঁছানো গেছে? শুধু দোয়া করে এই জায়গাটায় পৌঁছানো যাবে? যাবে না। নবীর প্রতি কত ভালোবাসা তাদের। বিনীত অনুরোধ, সারা জীবন দোয়া করে করে জীবন পরিবর্তন করা যাবে না। কি করা লাগবে? সাথে সাথে আপনাকে আমল করতে হবে।